সোমালিয়ায় জলদস্যুদের কবলমুক্ত জাহাজ এমভি আবদুল্লাহর বিকেলে চট্টগ্রাম বন্দরে নোঙর করার কথা রয়েছে। জাহাজটি মালিকানা প্রতিষ্ঠান KSRM এর দপ্তর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। মনিরুল ইসলাম পারভেজ, আপনার কাছে আসলে সম্পূর্ণটাই জানতে চাই, কারণ আজ বিকেলে যে সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক হয়েছিলেন, আসলে তারা দীর্ঘদিন ধরে সেখানে ছিলেন, 64 দিন পরে আজকে তারা স্বজনদের কাছে ফিরছেন। কি অবস্থা এবং আরো নিশ্চয়ই কিছু তথ্য আপনার কাছে আছে, জানাবেন। প্রথমে জানিয়ে রাখি, আমরা এটা কয়েকদিন থেকেই খবর নিচ্ছিলাম যে জাহাজটি কখন আসলে নোঙর করবে। এটা গতকাল তো আমাদের যিনি বিশেষ প্রতিনিধি দেখিয়েছেন, গতকাল সন্ধ্যায় এটি নোঙর করেছে কুতুবদিয়ায়। ঠিক এর পরপরই আমরা আবার ওনাদের এখানকার যারা মুখপাত্র রয়েছে তার সাথে যোগাযোগ করেছি এবং তারা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করেছেন। তবে আমাদের যেটি জানানো হয়েছে সর্বশেষ যে এটি 3:30 4টার মধ্যে ওনারা এই বন্দরের যে 1 নম্বর গেটটি আছে, নিউ মোরিং গেট বলা হয়, এখানে ওনারা নিয়ে আসবেন। আর বন্দর কর্তৃপক্ষ থেকে ওনার জন্য একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে, যেহেতু এটি একটি আলোচিত ঘটনা হয়েছে। এটি দস্যুদের দ্বারা আক্রান্ত হয়েছে, এরপরে 1 মাস পরে সেটি মুক্ত হয়েছে। আবার দুবাই থেকে পাথর লোড করে, কার্গো লোড করে তারা এখানে এসেছে এবং বহির্নোঙরে তারা অনেকগুলো চুনাপাথর, এখানে কিছু চুনাপাথর ওখানে ওরা আনলোড করে এবং বাকিগুলো নিয়ে ওনারা এই কিছুক্ষণের মধ্যেই ওনারা বহির্নোঙরে এসে পৌঁছাবে। অর্থাৎ কুতুবদিয়া থেকে রওনা দিচ্ছে 3টে 3:30টার মধ্যে এসে ওনারা এই জায়গাটিতে পৌঁছাবে এবং ছোট লাইটারিজ করে ওনাদেরকে এই 1 নম্বর নিউ মোরিং যে গেট সেখানে নিয়ে আসা হবে। এবং বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে ওনারা একটি যেহেতু সংবর্ধনা করছেন, এখানে হয়তো চট্টগ্রামের মেয়র সহ বড় যারা গণ্যমান্য রয়েছেন অনেকে হয়তো উপস্থিত থাকবেন। তো সর্বশেষ পরিবারের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, যেহেতু এই ব্যাপারটি ওনারা সংবর্ধনা আয়োজন করছেন, তার আগে আসলে আমাদেরকে কারোর সাথে খুব একটা কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা এখন KSRM এর যে মালিকানাধীন যে অফিসটি তার একদম সম্মুখে রয়েছি। খুব একদম সিকিউর ভাবে ওনারা সবাইকে ভিতরে নিয়ে যাচ্ছেন, শুধু সাংবাদিকরা আমরা বাইরে রয়েছি। আর কিছুক্ষণ পরে আমরা হয়তো বন্দরে ঢুকলে ওখানে হয়তো আমরা কিছু মানুষের সাথে হয়তো আত্মীয়স্বজনের সাথে কথা বলতে পারবো, বা পরবর্তীতে ওদের প্রতিক্রিয়া বা সব মিলে আরেকটি যে আপডেট তথ্য সেটিও আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে পারবো। তো আপাতত 4টার মধ্যে, অর্থাৎ 3:30 4টার মধ্যেই এই সংবর্ধনার অনুষ্ঠানটি এই 1 নম্বর যে নিউ মোরিং গেট সেখানে অনুষ্ঠিত হবে। আমার কাছে সর্বশেষ এতটুকুই রয়েছে।